অ্যালফাবেট গুলো কি আমাদের হচ্ছে ইংরেজি বর্ণমালায় যে অ্যালফাবেট গুলো আছে বড় ক্যাপিটাল এ বি সি থেকে জেড পর্যন্ত, স্মল লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। আর নাম্বারস গুলো কি 0 থেকে 9 ডেসিমালে। আর হচ্ছে স্পেশাল সিম্বলস গুলো আমরা এগুলো আমাদের কিবোর্ডে দেখতে পাই, এগুলো সবগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা এদেরকে চিনলেই হবে। এগুলো আমাদের প্রয়োগ করতে হবে, এগুলোকে আমরা ব্যবহার করে আমাদের হচ্ছে আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে পরবর্তীতে। তো আমরা দেখতে পাই যে আমরা প্রায় এগুলো সবাই এসব সম্পর্কে জানি। যেমন আমরা সবাই অ্যালফাবেট চিনি, আমরা সবাই নাম্বারস গুলোকে চিনি, আমরা স্পেশাল সিম্বলস গুলোকে শনাক্ত করতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের সি প্রোগ্রামিং শেখার প্রথম স্টেপ অলরেডি ফুলফিল আমরা করে ফেলছি। দ্বিতীয় স্টেপে আমরা পাই তিনটা জিনিস, সেটা হচ্ছে আগের মতো তিনটা জিনিস এখানে আছে: কনস্ট্যান্টস, ভেরিয়েবলস অ্যান্ড কিওয়ার্ডস। কনস্ট্যান্টস মানে হচ্ছে আমরা আমরা যদি দেখি, কনস্ট্যান্টস হচ্ছে কি, এ কনস্ট্যান্টস ইজ অ্যান এন্টিটি দ্যাট নেভার চেঞ্জ। আমরা একেবারে কনস্ট্যান্টস দ্বারা যা একেবারে আমাদের মনে আসে সে ঠিক সেটাই। আমরা এত ডিপে না গিয়ে এতটুকুই বলি যে কনস্ট্যান্ট হচ্ছে সি প্রোগ্রামিং এর দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট আর সেকেন্ডারি কনস্ট্যান্ট। প্রাইমারি কনস্ট্যান্টসটা নিয়ে এখন আমরা কথা বলবো। সেকেন্ডারি কনস্ট্যান্ট আমরা পরবর্তীতে যখন আমরা কোড করব তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। এখন আমরা হচ্ছে এই বিষয়টাকে অ্যাভয়েড করব। ইন্টিজার, রিয়েল অ্যান্ড ক্যারেক্টার, এই কনস্ট্যান্ট গুলোকে, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের ইন্টিজার কনস্ট্যান্ট ধ্রুব, হ্যাঁ। এরপরে রিয়েল, রিয়েল মানে হচ্ছে দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশ, সেগুলোকে আমরা বলবো হচ্ছে রিয়েল। সেটা নেগেটিভ পজিটিভ উভয় হতে পারে। আম, দশমিক থাকতে হবে কমপক্ষে একটা। এরপর হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টার কি, একটা হচ্ছে এ বি সি, এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার এই তিনটা আমাদের হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট। এছাড়াও আরো কনস্ট্যান্ট আছে, অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, অনেকগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আছে। তো আমরা আমাদের সি প্রোগ্রামিং শেখার দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড শেখা। কনস্ট্যান্ট মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে কনস্ট্যান্ট জিনিসটা কি। কনস্ট্যান্ট দুই ধরনের, সেটা হচ্ছে এক প্রাইমারি কনস্ট্যান্ট, সেকেন্ডারি কনস্ট্যান্ট। আমরা প্রাইমারি কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকার কথা, শুধু আমরা সে বিষয়ে কথা বলছি। প্রাইমারি কনস্ট্যান্ট গুলো কি, এক হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এরপরে হচ্ছে রিয়েল আমাদের অপূর্ণ বা ভগ্নাংশের যে সংখ্যাগুলো, আমাদের হচ্ছে তিন ক্যারেক্টার। ক্যারেক্টার মানে আমরা হচ্ছে এ বি সি ডি, এগুলো ক্যারেক্টার। এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট। এছাড়া আছে অ্যারে, পয়েন্টার, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি কনস্ট্যান্ট। এরপর আমরা যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল জিনিসটা কি, ভ্যারিয়েবলটা আমাদের জাস্ট কনসেপচুয়ালাইজ করি, আমরা যখন কোডে যাব তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ভ্যারিয়েবল হচ্ছে আমরা যদি দেখি, an entity that may vary during the program execution is called a variable. আমাদের যখন প্রোগ্রাম এক্সিকিউশন করব তখন যেটা ভ্যারি করবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। আমাদের এই কনস্ট্যান্ট, আমরা যে কনস্ট্যান্ট সম্পর্কে ধারণা নিয়েছি, এই কনস্ট্যান্ট গুলোকে হচ্ছে আমরা যখন এক্সিকিউশন আমাদের কাজে লাগাবো, সাপোজ আমরা একটা ইনপুট হিসাবে আমাদের প্রোগ্রামে 4 দিলাম অথবা 4.3 দিলাম, সেটাকে যখন আমরা আমাদের প্রোগ্রামে এক্সিকিউশনের জন্য পাঠাবো, আমাদের কম্পিউটারে পাঠাতে হবে, সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবলের সাহায্য নেব। ভ্যারিয়েবল আমাদের সাহায্যে আসবে। তখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল হচ্ছে তখন প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ভ্যারিয়েবলের মানটাই ভ্যারি করে, সেই কথাটাই আমরা এখানে দেখতে পাই। ভ্যারিয়েবল নেমস আর নেমস গিভেন টু দি মেমোরি লোকেশন। আমরা ভ্যারিয়েবল নেমস কি সেটা আমরা যখন কোডে যাব তখন স্পেসিফিকলি ভ্যারিয়েবল নেমস সম্পর্কে বুঝতে পারবো। ভ্যারিয়েবলের বিভিন্ন সাইজ হয়, যেমন ইন্টিজার হচ্ছে 4 বাইটস হচ্ছে মেমোরি অ্যালোকেশন করে। আমাদের র্যাম থেকে আমাদের র্যাম থেকে 4 বাইটস হচ্ছে মেমোরি অ্যালোকেশন করে। তারপর হচ্ছে ফ্লোট 4 বাইটস,
আর হচ্ছে ডাবল যে ভ্যারিয়েবল সেটা 8 বাইটস, ক্যারেক্টার ভ্যারিয়েবলস 1 বাইটস। এই যে আমরা ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে ধীরে ধীরে বুঝতে পারবো। এখনই আমরা এদিকে একেবারে একসাথে না বোঝার চেষ্টা করি। একসাথে আমরা সবকিছু বোঝার চেষ্টা করলে হয়তো আমাদের বুঝতে এবং বোঝার ভুল হতে পারে, অথবা বোঝাটা কষ্টকর হয়ে যেতে পারে। এরপর হচ্ছে আমরা আমরা যদি প্রোগ্রামিং শেখার এই স্টেজে থাকি, স্টেজ থেকে দেখি আমরা কনস্ট্যান্ট সম্পর্কে জানলাম, ভ্যারিয়েবল সম্পর্কে একটা বেসিক আমাদের ধারণা হলো, এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা করে যাব। এরপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ কিছু তোমার হচ্ছে শব্দ, যেগুলো হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে আসবে। আমরা এইসব সম্পর্কেও একে একে সব জানতে পারবো। এখানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি প্রোগ্রামিং এর 32টা কিওয়ার্ড আছে। এগুলো আমরা এখনই আমাদের এভাবে মুখস্থ করার প্রয়োজন নেই। আমাদের যখন প্রয়োজন হবে আমরা হচ্ছে একটা একটা করে মুখস্থ করব। আমাদের কাজের সাপেক্ষে একটা একটা যে কোনোটাকে ব্যবহার করবো এবং সেগুলোর কাজ সম্পর্কে কোড করার সময় বুঝতে পারবো, জানতে পারবো। তো আমরা বুঝতে পারলাম যে আমরা প্রথমে হচ্ছে প্রথম স্টেপে অ্যালফাবেট, নাম্বারস এন্ড স্পেশাল সিম্বলস গুলো চিনতে পেরেছি। সেগুলোকে আমরা সেগুলোর ব্যবহারে আমরা দেখতে পেলাম যে সেকেন্ড স্টেজে কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ডের ক্ষেত্রে অ্যালফাবেট গুলো অ্যালফাবেট গুলো কনস্ট্যান্টের ক্যারেক্টারের হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাম্বার গুলো ইন্টিজার বা অথবা বা রিয়েল হিসেবে ব্যবহৃত হচ্ছে, স্পেশাল সিম্বল গুলো ব্যবহৃত হচ্ছে হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। ভ্যারিয়েবল ব্যবহৃত হচ্ছে, ভ্যারিয়েবল তৈরিতে ব্যবহৃত হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট হচ্ছে নাম্বার ব্যবহৃত হচ্ছে, স্পেশাল সিম্বল ব্যবহৃত হচ্ছে ভ্যারিয়েবল তৈরির ক্ষেত্রে, ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ারের ক্ষেত্রে। কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে কিওয়ার্ড গুলো স্পেসিফিক অ্যালফাবেট দিয়েই তৈরি। তো আমরা দেখতে পাই যে ফার্স্ট স্টেপের হচ্ছে আমরা যেরকম ইংরেজিতে অ্যালফাবেট দিয়ে হচ্ছে ওয়ার্ড তৈরি করি, সেরকম প্রথম স্টেপের এই বিষয়গুলো দিয়ে আমরা দ্বিতীয় স্টেপ গুলো আমরা হচ্ছে তৈরি করলাম, আম, তৈরি হলো। তারপর হচ্ছে আমরা যেরকম ইংরেজিতে বা যে কোনো ভাষায় শব্দকে ব্যবহার করে বাক্য তৈরি করা হয়, সেরকম আমরা এই কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড এইসব শব্দ বা ছোট ছোট অংশকে কাজে লাগিয়ে একটা কমান্ড, একটা ইনস্ট্রাকশন আমরা তৈরি করব। ইনস্ট্রাকশন কিভাবে লেখা যায় সেটা আমরা এখন দেখব। এই দ্বিতীয় স্টেপে শেখা জিনিসগুলোর কম্বিনেশনে আমরা ইনস্ট্রাকশন তৈরি করব। ইনস্ট্রাকশন তৈরি করার পর সেই অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বয়ে আমরা হচ্ছে একটা সি প্রোগ্রাম তৈরি করব। যেমন ভাবে আমরা অনেকগুলো বাক্যের সমন্বয়ে একটা আমাদের মনের ভাব প্রকাশ করে সেরকম একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। তো আমরা ইনস্ট্রাকশন আমরা হচ্ছে জাস্ট দেখার জন্য দেখি যে ইনস্ট্রাকশন বিভিন্ন ধরনের হতে পারে। টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন হতে পারে, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন হতে পারে, অথবা কন্ট্রোল ইনস্ট্রাকশন হতে পারে। তো এই ইনস্ট্রাকশন গুলোর নাম আমরা বললাম, কিন্তু এই নামগুলো হচ্ছে এখনই আম, আম, বোঝানো বোঝার প্রয়োজন। আমরা কোড করার ক্ষেত্রে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একে একে আসবে, তখন আমরা যদি ক্লিয়ার করি সেটা আরো বেশি ভালো হবে। আমরা হচ্ছে আজকে একেবারে বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছি, এক্ষেত্রে খুব বেশি জটিল বা একসাথে সবকিছু শেখানোর আমরা তাগিদ বোধ করছি না। আচ্ছা, আমরা হচ্ছে ইনস্ট্রাকশন সম্পর্কে ধারণা পেলাম যে ইনস্ট্রাকশন হচ্ছে এই যে ইন্ট, ফ্লোট, পরে হচ্ছে এই যে আমরা ভেরিয়েবল নেম, এগুলো সমন্বয়ে একটা ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে। এখানে একটা ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে এই যে a প্লাস বি ইকুয়াল টু সি। এই যে আমাদের বিভিন্ন এই যে ভেরিয়েবল এবং হচ্ছে ভেরিয়েবল, তারপর হচ্ছে ডেটার সমন্বয়, তারপর হচ্ছে এগুলো আমাদের অ্যারিথমেটিক সাইন, এগুলো সমন্বয়ে একটা আমাদের ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে। আমরা একটা কমান্ড দিচ্ছি যে এ যোগ বি সমান সমান কি হবে, মানে কোথায় আমরা ভ্যালু ইনিশিয়েট করবো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটা ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন। তো আমরা ফাইনাল স্টেপে যখন দেখতে পাই যে অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বয়ে একটা সি প্রোগ্রাম তৈরি হচ্ছে, যেমনটা আমরা বলেছি আগে যে কয়েকটা অনেকগুলো বাক্যের সমন্বয়ে, এক বা একাধিক বাক্যের সমন্বয়ে একটা হচ্ছে প্যারাগ্রাফ তৈরি হয়। ঠিক অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে যে অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বয়ে
একটা কোড আমরা এখানে জেনারেট করেছি, যেটা কিনা আমাদের কম্পিউটারকে একটা বার্তা দেবে যে আমি এটা চাই এবং আমাকে এটা করে দাও। এ হচ্ছে আমরা বলতে পারি যে সি প্রোগ্রামিং এর স্টেপগুলো, শেখার স্টেপগুলো অনেকটা আমাদের ভাষা শিক্ষার মতো। আমরা যেভাবে হচ্ছে বর্ণমালা শিখি, আমরা যেভাবে বাক্য শব্দ গঠন শিখি, বাক্য গঠন শিখি, বাক্যে সেই সব বাক্যের ব্যবহার করে আমাদের মনের ভাব প্রকাশ করি, ঠিক সেভাবেই আমরা হচ্ছে ধাপে ধাপে সি প্রোগ্রামিং এর হচ্ছে অ্যালফাবেট, ওয়ার্ড এবং সেন্টেন্স বা যেগুলোকে হচ্ছে কমা, এগুলোকে ব্যবহার করে কিভাবে একটা সি প্রোগ্রাম তৈরি করতে পারি সেটা হচ্ছে একটা নমুনা আমরা দেখলাম।